গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর জয় বাংলা স্লোগান বলে আর কি আক্রমণ করছে এনসিপির নেতার উপর আওয়ামী লীগরা। আমার প্রশ্ন হলো যে আপনারা গোপালগঞ্জে কেন গেলেন, আর আপনাদের গাড়ি বহরে কেন হামলা করবে না? কারণ আপনারা এই অল্প সময়ে যত অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছেন, এত অল্প সময়ে কেউ এত দ্রুত অন্যায়ের সাথে জড়িয়ে পড়েনি। এর কারণ হলো, দেখুন, আপনারা নতুন, আপনারা শিক্ষিত ছেলে, এরপরও আপনাদের যে যত অপরাধ প্রকাশ পাচ্ছে, আজ অমুকের সাথে ধরা, কাল অমুকের সাথে ধরা, তারপর চাঁদাবাজি। আপনারা বিএনপিদের চাঁদাবাজ বলেন না? আপনাদের মতো চাঁদাবাজ আপনাদেরকে কেউ ভোট দিয়ে তো ক্ষমতায় বসায়নি, তাহলে আপনাদের তবুও আপনাদের দল থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এর চেয়ে চাঁদাবাজ, বড় চাঁদাবাজ আর কোনো কিছু আছে? ভবিষ্যতে আপনারা কতটা ভয়ঙ্কর হতে পারেন জানেন আপনারা? বা হয়েই তো গেছেন। এই দেশটাকে আপনারা একবার তছনছ করে দিলেন, শেষ করে দিলেন। আপনারা তো খুব একবারে বরত্ব দেখাতে গিয়েছিলেন, যাওয়ার পর কি হয়েছে? পারছেন আওয়ামী লীগদের সাথে একবারে, মানে কি বলা হয়, জয় বাংলা স্লোগান দিয়ে যখন দিল তখন কেমন লাগলো খাইতে? মানে ন্যূনতম এক বিন্দু পরিমাণ লজ্জা মনে হয় আপনাদের নাই। বাংলাদেশে আওয়ামী লীগ 17 বছর রাজত্ব করছে, বা ধরে নিলাম 15 থেকে 17 বছর, 15 বছর বা 17 বছর। তাহলে বলেন তো, ভালো হোক খারাপ হোক, এই 15 বছর যে রাজত্ব করছে হাসিনা, কিন্তু তার মানে দলকে কিভাবে, হাসিনা দেশের জন্য ভালো ছিল না, কিন্তু দলের জন্য ভালো ছিল। এই 15 বছরে বাংলাদেশের লোকজন কিন্তু ধরেই নিয়েছে যে হাসিনা ছাড়া আর কেউ পালাবদল হবে না যতদিন বাঁচবে। বা হাসিনা পালিয়ে গেলেও তার কিন্তু আওয়ামী লীগরা কিন্তু 1-2 জন না, অসংখ্য রয়েছে, অনেক রয়েছে। আছে কি না বলেন? তাহলে আবার তোমরা কি করছো? ওই ইয়াতে আক্রমণ করতে গেছো কোথায়? গোপালগঞ্জে। তোমাদের যে লিস্টটি, এনসিপি যে দল, এই দলের মধ্যে তো আওয়ামী লীগেরও নাম আছে, বিএনপিরও নাম আছে। তাহলে তোমাদের লজ্জা করলো না যে তোমাদের দলে যাদের নাম আছে তাদের উপরে তোমরা অ্যাটাক করতে যাচ্ছ? 16 বছরে বলো, 17 বছর বা 15 থেকে 17 বছরের মধ্যে অনেক লোক আওয়ামী লীগ করছে, অনেক লোক আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করছে। এরা কিন্তু বাংলাদেশের লোক। আওয়ামী লীগের এই যে লোকজন, এতগুলা লোকজন, এটা কি বাহির থেকে ভাড়া করে আনছে, বিদেশ থেকে? না না, তোমরা বলো, আওয়ামী লীগের লোকজন কি বিদেশ থেকে ভাড়া করে আনছে? না, এই দেশেরই তারা লোক, এই দেশেরই তারা কিন্তু লোক ছিল, মানুষ ছিল। তাহলে তোমরা এই দেশেরই যদি লোক হয়, তাহলে তোমাদেরকে মনে করতে হবে যে আওয়ামী লীগের লোক এখন জনগণকে জনগণের মতো করে বিচার করতে হবে, রাইট? তা না করে তোমরা যে এই যে একটা অবস্থা, রণক্ষেত্র তৈরি করে দিলে, দেশের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দিলে, মানে দেশটাকে তছনছ করে দিলে, শেষ করে দিলে, যাতে করে তোমরা এই হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে বিদেশে সুখে শান্তিতে বাস করো। তোমরা তো ভাই বিদেশে সুখে শান্তিতে বাস করবা, কিন্তু আমাদের কি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে গেলা বলো? দেশটাকে এইভাবে তোমরা শেষ না করলেও পারতা। তোমরা তো এমনিতেই কোটি কোটি টাকা খেয়েছো। এই যে উপদেষ্টা আসিফের কথা বলি, এ তো সুইস ব্যাংকে টাকা রাখছে, কিছু রটে কিছু বটে। নিউজগুলো যে দেখানো হচ্ছে, মানুষগুলো তোমাদের জুতার মালা গলায় দিচ্ছে, থুথু নিক্ষেপ করছে তোমাদের ছবিতে। তোমাদের কি বাংলাদেশের জনগণ চায় না? এরপরেও তোমরা কেন এই মাস ফর গোপালগঞ্জ কেন দিলে? মানে দেশটাকে তছনছ না করে তোমরা দেশটাকে মানে শেষ করে, মানে শান্তিতে কেউ, এমনিতে তোমরা আসার পরে দেশে শান্তি নেই, মানুষের জীবনে নিরাপত্তা নেই, রাত দিন খুন, রাত দিন, মানে কী যে একটা অবস্থা। চিঠি দিয়ে ডাকাতি চলছে দেশে, এখন মগের মুল্লুক চলছে, বুঝতে পারছো? মানে ক্ষমতা যার, দেশ তার, আবার গদি যার, দেশ তার, বাদ বাকি আমরা রাজাকার, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। 17 বছর ধরে আওয়ামী লীগের কিন্তু একটা বড় দল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ওই বিদেশ থেকে তারা ভাড়া করে আনেনি, অন্য দেশ থেকে ভাড়া করে এনে দল তৈরি করছে, বিষয়টা এমন নয়। বাংলাদেশেরই লোক, বাংলাদেশের লোকজন আওয়ামী লীগ করে। এখন তুমি যদি, কেউ তোমাদেরকে ভোট দেয়নি, দেওয়া ক্ষমতায় নিয়ে আসেনি, তোমাদেরকে জনগণ চায় না, এরপরেও তোমরা এমন ভাব করে দেখাচ্ছ, না জানি তোমরা কতটা জনপ্রিয় হয়ে গেছো বাংলাদেশের জন্য, না জানি দেশ তোমাদের ছাড়া চলতে পারছে না, না জানি দেশটা নষ্ট হয়ে গেছে, এরকম অবস্থা। তোমরা নিজেকে খুব বড় মনে করছো, জাহির করছো। একটা কথা মনে রাখো, লোকে যারে বলে 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 সে হয়, নিজে যারে বলে 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 সে নয়। হ্যাঁ, অনেক সময় নিজেকে জাহির করতে হয় যে নিজেও বড়, লোকদেরকে বোঝানোর জন্য। কিন্তু যেটা তুমি সঠিক ব্যক্তি যদি হয়ে থাকো, কিন্তু তোমরা তো সঠিক নয়। তোমাদের একের পর একের সাথে তোমরা অপরাধের সাথে জড়িয়ে পড়ছো। যেই তোমাদের এই লজ্জাজনক কাহিনী বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তোমরা এই দেশে, মানে জনগণ একটু শান্তিতে থাকুক, তোমাদের চায় না, এরপরেও তোমরা কেন বসে আছো বলো তো দেখি? তোমরা গদিতে, তোমাদেরকে তো জনগণ ঘৃণা করে,
জনগণ এক বিন্দু তোমাকে চায় না, তোমাদের চায় না, এটা তোমরা নিজেরাও জানো। তোমরা জানো যে জনগণ তোমাদেরকে চায় না, এটা তোমরা নিজেরাও জানো যে বাংলাদেশের জনগণ তোমাদেরকে ঘৃণা করে, থুতু নিক্ষেপ করে এখন। তাহলে এরপরেও কেন তোমরা এই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলে, অশান্তি শুরু করলে বলো? তোমাদের কি অধিকার আছে এই দেশের অশান্তি তৈরি করা? এমনিতেই তোমরা যখন থেকে গদিতে আসছো কিছুদিন মানুষ মনে করছে হয়তো ভালো কিছু পাবো, বা আমাদের ভালো কিছু স্বপ্ন দেখছি, আমরা আশা করছি। কিন্তু বলো তো একটা জায়গাও ভালো কিছু আমরা পাইছি? তোমরা ক্ষমতা আসার পর বরঞ্চ আরও খারাপ হয়েছে। তোমরা লেকচার দাও যে বিনা টাকায় আমরা গম দিব, চাল দিব, অথচ আমাদের এলাকাতে ইউনিয়নগুলো দেখি টাকা ছাড়া কোনো কেউ রিলিফ পাচ্ছে না। তার মানে কি ওই লেকচার লেকচার দিতে লজ্জা করে না? মানে একদিন তো তোমাদের লজ্জা কী জিনিস, মনে হয় লজ্জা মরেই গেছে তোমাদের। মানবতা কী জিনিস তোমাদের মধ্যে এক বিন্দু কিন্তু নাই। কে টাকা ছাড়া তুমি কাকে তোমরা চাকরি দিয়েছো? এই যে চাকরির জন্য তোমরা যে বড় বড় লেকচার দিলে আমরা বাংলাদেশের জনগণকে চাকরি দিব, সেই জন্য আন্দোলন, এই জাতীয় বেঈমান তোমরা কাকে চাকরি দিয়েছো বিনা টাকায় বলো? ওই তো তোমার বাপকে লাইসেন্স দিয়েছো না, উপদেষ্টা আসিফের বাপকে বিনা বেতনের চাকরি। তোমাদের ওই আত্মীয় স্বজন যারা, তোমাদের পিতামাতা যারা, তোমাদের ভাই ব্রাদার যারা, তোমাদের দাদা দাদি যারা, হয়তো তাদেরকে দিছো। বাংলাদেশের সাধারণ জনগণকে তোমরা দাওনি। ওই যে সিপি নেতা তোমাদের গদি ঠিক করার জন্য তোমরা এই দল তৈরি করছো, তোমাদের আত্মীয়দের মধ্যে, তোমাদের নিজেদের মধ্যে, তোমরা যাদের চিনো। বাংলাদেশের যে এতগুলা 20 কোটির মতো জনগণ, এদেরকে তোমরা তো চিনো না। জনগণের মধ্যে যদি হতো যে তোমরা জনগণ থেকে বেছে বেছে নিছো, চাকরি দিছো বিনা টাকায়, এমন তো তোমরা করনি। মানে কি একটা লজ্জাজনক হলে, কতটা নির্লজ্জ হলে, বেহায়া হলে এই কাজগুলো তোমরা করতে পারো? তোমরা হলো জাতীয় বেঈমান। তোমরা না বলেছো যে কি সকলকে চাকরি দিবা, চাকরি দিতে পারছো তোমরা বিনা টাকায়? রিলিফ পর্যন্ত করতে গেলে টাকা নিচ্ছে। এই যে জন্ম নিবন্ধন কার্ড ঠিক করতে গেলে মানে 18,000 টাকা চাচ্ছে। এর মানে কি? এর মানে কি তোমরা বুঝিয়ে বলো, এর মানেটা কি? 18,000 টাকা, 20,000 টাকা চাওয়া মানে কি? যে কাগজ আমি 50 টাকা দিয়ে করার কথা পাচ্ছি না, তোমরা 1,000 টাকা নিয়ে, 2,000 টাকা নিয়ে, তা তো নিচ্ছিস না। একবারে 18,000 টাকা, 16,000 টাকা, 20,000 টাকা, এগুলো কি 22,000 টাকা এনআইডি কার্ড ঠিক করতে গেলে? টাকা দিলে ঠিক, আর না দিলে ফলে দিনের পর দিন ঘোরাচ্ছে। কারণ কি? টাকা দিলে যে জিনিস ঠিক হয়, তাহলে আমি যদি সেই জিনিসটা, তোমরা সরকারিভাবে সেই টাকা গিলো 500 টাকা বা 1,000 টাকা না, আমরা ঠিক করে দাও, ওটা তো ঠিক করেই দিবে, সেটা হলো বেশি টাকার বিনিময়ে। এ টাকা তো তোমরা পাবে না। এ টাকা কে পাবে? ওদের পকেটে যাবে। হয়তো তোমরা কিছুটা ভাগ পাইলে পেতে পারো আর কি। এরই জন্য তোমরা বাংলাদেশে একবার গৃহযুদ্ধ লাগিয়ে, বাংলাদেশের যুদ্ধ তোমরা লাগিয়ে দিছো। এখন তো একবার রণক্ষেত্র তৈরি করেছো। এই রণক্ষেত্রের জন্য পরিপূর্ণ দায় তোমরা, এনসিপি দলের নেতারা। তোমরা যে রণক্ষেত্র বাংলাদেশ যে একটা যুদ্ধে পরিণত করে দিলে, যুদ্ধ লাগিয়েই দিলে, এই যুদ্ধ লাগানোর দায় তোমরা। এড়াতে পারবে দায়? কোনো দিন পারবে না। কখনো কাউকে ক্ষমা করেনি, তোমাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। আজ হোক কাল হোক, তোমরা খালি গণপিটুনি না, তোমরা দেশ থেকে পালাতেই পারবে না।